খুব হাই ভোল্টেজ ম্যাচ ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল দুই দলই কিন্তু খুব ভালো একটু ছন্দে ফিরেছে। যদিও ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা একটা ছন্দের ভিতর কিন্তু আছেন, হার জিত কিংবা হচ্ছে টানা কিছু জয়ের ভিতর দিয়ে এখন পর্যন্ত রেসটা তারা কিন্তু প্লে অফের রেসে কিন্তু ঠিক আছে। তবে একটু ডিফারেন্ট অবস্থায় আছে কিন্তু ঢাকা ক্যাপিটালস, কারণ তারা 7 ম্যাচে প্রথম 6টাই হেরাচ্ছে, আর সিলেট পর্বে শেষ ম্যাচটা তারা জিতেছে, সেটাও দুর্দান্তভাবে এবং একাধিক রেকর্ড করে। এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ 254 রান কিন্তু এই ঢাকা ক্যাপিটালস সিক করেছে, অথচ তাদের ইনিংস এই টানা হারের মধ্যে দিয়ে দেখলে কেউ কিন্তু বলবে না এই টিমটাই 6বার হেরেছে। সুতরাং এখন যদি তারা রেসে ফিরতে চায় তাদেরকে অবশ্যই এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। যদি সেটা করতে না পারে সেক্ষেত্রে কিন্তু প্লে অফের রেস থেকে কিন্তু ছিটকে পড়বে। আর আগামীকালকে আরেক দুটো ম্যাচ যেটা রয়েছে সেটা কিন্তু হোস্ট চট্টগ্রাম কিংস এবং চিটাগং কিংস এবং খুলনা টাইগার্সের বিপক্ষে। আপনি একটু যদি পেছনে দেখেন, এখন কিন্তু চিটাগং আপনার প্র্যাকটিস খুলনা টাইগার্স আসলে তারা কিন্তু অনুশীলনে ব্যস্ত রয়েছে। মেহেদী মিরাজ লাস্ট ম্যাচটা তারা কিন্তু অনেকটাই মেজাজ হারিয়েছে, খুব দুর্দান্ত খেলেও কিন্তু তারা আসলে জিততে পারেনি। আর এখানে যেহেতু একটা হোম টিম, যেহেতু চিটাগং কিংসের এখানে দর্শক থাকবে, সেখানে আসলে বাড়তি চাপ থাকবে মেহেদী মিরাজদের উপর, ইমরুল কায়েসদের উপর। আর হয়তো এই ম্যাচ দিয়ে চিটাগং কিংসও তাদের যে টানা শেষ 3 ম্যাচ তারা জিতেছে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাবে। তবে টানা ভ্রমণ ক্লান্তি এবং সহ কি বলবো যে একটা এনভায়রনমেন্টের আসলে খুব ক্লান্ত ক্রিকেটাররা, সেই ক্লান্তির কারণেই কিন্তু আজকের এই ম্যাচ শুরুর আগের দিন তাদেরকে কিন্তু বিশ্রামে রেখেছে চিটাগং কিংস কর্তৃপক্ষ। তো মিরপুর বন্দরনগরীর জওহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে বিপিএল আর ফ্রাঞ্চাইজিগুলোর দলের নিয়ে সর্বশেষ তথ্য।